একটা কথা আমরা প্রায়শ শুনি এবং অনেক লেখাজোখাও দেখি সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায়, যেখানে বলা হয় অসম প্রেম। তো এই অসম প্রেমের সম্পর্ক বা অসম প্রেম কথাটার মানে কি আমরা সঠিকভাবে জানি? কজনই বা জানি? আসুন এ সম্পর্কে আমরা একটু জানবার চেষ্টা করি। অসম প্রেমের সম্পর্ক মানে যেখানে দুইজনের মধ্যে বয়স, সামাজিক অবস্থান, শিক্ষা, অর্থনৈতিক অবস্থান ইত্যাদি বিষয়ে উল্লেখযোগ্য পার্থক্য থাকে। এমন সম্পর্ক সফল হতে হলে কিছু বিষয় কিন্তু মাথায় রাখা খুবই জরুরি। এই জরুরি বিষয়গুলির মধ্যে 1 নম্বরে আসছে পারস্পরিক সম্মান ও সমঝোতা। উভয়ের মধ্যে পারস্পরিক সম্মান ও সমঝোতা থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি ব্যক্তির মতামত ও অনুভূতির মূল্যায়ন করতে হবে যথাযথভাবে। 2, খোলামেলা যোগাযোগ। উভয়ের মধ্যে খোলামেলা ও স্বচ্ছ যোগাযোগ থাকাটা একান্ত প্রয়োজন। মত পার্থক্য এবং সমস্যাগুলি নিয়ে খোলাখুলি আলোচনা করতে হবে নিজেদের মধ্যে, তাহলেই সব সমস্যাগুলো কিন্তু এড়িয়ে যাওয়া সম্ভব হবে। মানে আমি বলতে চাইছি, অসম প্রেমের জন্যে যে সমস্যাগুলো তৈরি হতে যাচ্ছে বা তৈরি হয়ে গেছে, সেগুলো কিন্তু সম্পূর্ণ দূরীভূত করা সম্ভব এমনি খোলামেলা যোগাযোগ বা আলোচনার মধ্য দিয়ে। 3 নম্বরে আসছে সময় ও মনোযোগ। একে অপরকে যথেষ্ট সময় ও মনোযোগ দিতে হবে, যাতে উভয়ে নিজেদের ভালোভাবে বুঝতে পারে, কারোর মধ্যে কোনো রকম ভূত ঢুকে পড়ার সম্ভাবনা না থাকে। সমর্থন ও উৎসাহ। এটা 4 নম্বর হচ্ছে, একে অপরকে সমর্থন ও উৎসাহ দিতে হবে পুরোপুরিভাবে। সম্পর্কের উন্নতির জন্য উভয়েরই প্রচেষ্টা প্রয়োজন, সেখানে কিন্তু ঘাটতি থাকলে কোনো ক্রমেই চলে না। 5, সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলা। অসম সম্পর্কগুলি অনেক সময় সামাজিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে, কারণ সামাজিক বর্তমান যে মাধ্যমগুলি রয়েছে, যোগাযোগ মাধ্যম বলুন বা যাই বলুন, সেগুলো কিন্তু এই মুখরোচক গল্পগুলো নিয়ে অনেক গুজব ছড়ায়, অনেক ফলাও করে এগুলো প্রচার করে। তো এই চ্যালেঞ্জগুলির মোকাবেলা করার জন্য ধৈর্য ও সাহস থাকতে হবে নিজেদের মনের মধ্যে। যদি এমনটি হয় যে ধৈর্য বা চ্যালেঞ্জ দিয়ে এই বিষয়গুলি আমরা জয় করতে পারলাম, তাহলেই কিন্তু অসম যে বিষয়টি থাকে, অসম যে শব্দটি থাকে, সেটি পুরোপুরি নিশ্চিহ্ন করে দিতে পারে। 6, পারস্পরিক আস্থা। সম্পর্কের ভিত্তি হচ্ছে আস্থা। একে অপরের উপর আস্থা রাখা এবং বিশ্বাস স্থাপন করাটা একটি বিশেষ ব্যবস্থাপনার মধ্যে পড়ে। যদি এটা করা যায়, তাহলে দেখবেন যে অসম যে ব্যবস্থা, সে ব্যবস্থাটা তেমনটা থাকছে না, এটা সুষম হয়ে আসছে। তো অসম সম্পর্ক সফল করার জন্য এই যে বিষয়গুলি, এগুলো মেনে চলাটা দুজন অসম মানুষের মধ্যে একান্ত প্রয়োজন। এই দিক নির্দেশনাগুলো যদি ঠিকঠাক মেনে চলা যায়, তাহলে সেক্ষেত্রে একটি সুন্দর সম্পর্ক, সুস্থ জীবন এবং সুখী সংসার হতে পারে তাদের জীবনে। এটি মনে রাখাটা অত্যন্ত প্রয়োজন।